আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই পবিত্র বরকতময় মাস রমাদানুল মোবারক মাস উপলক্ষে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত শ্রোতা, আপনারা অবশ্য অবগত আছেন, আমরা আপনাদেরকে জানিয়েছি আমরা এই পবিত্র বরকতময় মাস, কোরআন নাজিল মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস পবিত্র রমাদানুল মোবারক উপলক্ষে আমরা একটি পবিত্র কোরআনুল কারীম শিক্ষার একটি নতুন আসর বা সিরিজ শুরু করতে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সেই সিরিজের প্রথম দিন হিসাবে প্রাথমিক কিছু আলোচনা আপনাদের সম্মুখে আজকে আমরা শুরু করব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে এই ভিডিওটি আলোচনাটি স্কিপ না করে সরাসরি সম্পূর্ণ আলোচনা শোনার এবং দেখার জন্য অনুরোধ করা হইল। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের এই আলোচনায় বা এই ক্লাসের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এর মধ্যে থেকে কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে আমরা শেয়ার করছি। বিশেষ করে এখানে যে আলোচনাগুলো থাকবে এখন আমরা বলবো, এই আলোচনাগুলো ইনশাল্লাহ আমরা এই 10 দিনের ভিতরে সম্পন্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আমাদের এই 10 দিন ব্যাপী পবিত্র কোরআনুল কারীম শিক্ষা সিরিজের মধ্যে কি কি থাকছে আসুন আমরা দেখি। আমরা এই 10 দিনে পবিত্র কোরআনুল কারীম এর হরফসমূহ, অর্থাৎ আরবি যে হরফগুলো আছে, এই হরফগুলোর সহি শুদ্ধ উচ্চারণ শেখার চেষ্টা করব এবং এর হারাকাত, জজম, তাসদিদ ইত্যাদি যে চিহ্নগুলো আছে ওইগুলো চেনার এবং পড়ার মতো যোগ্যতা অর্জন করব। মাদের হরফ এবং তার প্রকার সম্পর্কে আলোচনা করা হবে। নুন সাকিন, তানবিন এবং এগুলো যে প্রকারগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর পাশাপাশি এগুলোর সাথে মিম সাকিন এবং এর যে প্রকারগুলো আছে এই প্রকার নিয়ে আলোচনা হবে। এরই সাথে পবিত্র কোরআনুল কারীম পড়তে গেলে হরফের উচ্চারণ, বিশেষ করে যে লাম হরফের উচ্চারণ, র হরফের উচ্চারণগুলো আছে ওইগুলো আলোচনা করা হবে। সম্মানিত শ্রোতা, এরই ধারাবাহিকতা আমরা শেষের দিক দিয়ে আলোচনা করব যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে আয়াতের শেষে ওয়াকফের যে নিয়মগুলো আছে ওইগুলো এবং ওয়াকফের যে বিভিন্ন চিহ্নগুলো আছে ওইগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই 10 দিনের দর্শে উপরের বিষয়গুলো জানতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমাদের এই 10 দিনব্যাপী কোরআন শিক্ষার আসরে যুক্ত থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য এবং কিছু সময় দিয়ে মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পবিত্র কালামুল্লাহ শরীফ যাতে আমরা সহিষ্ণুভাবে পড়তে পারি এর জন্য আপ্রাণভাবে চেষ্টা করতে সবার কাছে আমি আকুলভাবে নিবেদন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের দেওয়া প্রত্যেকটা ক্লাস বা ভিডিওগুলো সময় মতো দেখে নেবেন ইনশাল্লাহ। দেখার পর ক্লাসের পরবর্তী সময়ে যেগুলো আমরা আলোচনা করব, যে বিষয়গুলো নিয়ে মশক করা হবে, ওইগুলো পরবর্তী সময়ে আপনারা অনুশীলন করে নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।